আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বেজে ১০ মিনিট। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি এস আরিফুজ্জামান। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাঁকে হত্যা করে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাণী দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপি গত ২৫শে মে থেকে আগামী ১ জুন পর্যন্ত ৮ দিনব্যাপী বিশেষ কর্মসূচি পালন করছে। কর্মসূচি অনুযায়ী সারা দেশে বিশেষ পোস্টার প্রকাশ করা হয়েছে এবং দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করছেন। এছাড়া বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন পোর্টালে বিশেষ প্রচারপত্র প্রকাশ করা হয়েছে। আজ ভোরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের সকল দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে। শহীদ জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আজ সকালে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মীরা তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন। পরে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এছাড়া দেশের অন্যান্য জেলা, উপজেলা ও থানা ইউনিটের উদ্যোগে অসচ্ছল ও দুস্থ মানুষের মাঝে কাপড়, চাল, ডাল সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও দোয়া মাহফিল। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিভাগীয় নগরী রংপুরে মহানগর বিএনপির উদ্যোগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এখন মুক্ত আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশের মতো রংপুরের মানুষেরাও শ্রদ্ধাভরে স্মরণ করছে দেশমাতৃকা রক্ষায় জীবন বাজি রেখে রণাঙ্গনের যুদ্ধ করা এ বীর উত্তমকে। তাঁর শাহাদত বার্ষিকীতে উত্তরের মানুষের জীবনমান উন্নয়নে জিয়াউর রহমানের নানা উদ্যোগের কথা তুলে ধরেছেন রংপুরের বিশিষ্টজনেরা। এ বিষয়ে শুনুন আমাদের রংপুর জেলা সংবাদদাতা মেরিনা লাভলির প্রতিবেদনে। রাষ্ট্রপতির দায়িত্ব পেয়ে জিয়াউর রহমান দেশ গঠনে মিশে গিয়েছিলেন রংপুরের মাটি ও মানুষের সাথে। নগরীর কুকরুলে খাল খনন, বেগম রোকেয়া কলেজকে সরকারিকরণ, কারমাইকেল কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা ও শ্যামাসুন্দরী খাল সংস্কারের পরিকল্পনা করেছিলেন তিনি। এমন নানা উন্নয়ন উদ্যোগের কথা তুলে ধরেন রংপুর ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আলাউদ্দিন মিয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নীলফামারীতে খাল কেটে বাই রোডে উনি রংপুর সার্কিট হাউসে আসেন। তখন সিনিয়র মন্ত্রী ছিলেন মশির রহমান জাদু মিয়া, যোগাযোগ মন্ত্রী ছিলেন আব্দুল আলিম সাহেব এবং আরও অসংখ্য নেতা নেত্রী ওখানে ছিলেন। ওই সভায় উনি একটি ঘোষণা দিয়েছিলেন যে উনি কারমাইকেল কলেজ বিশ্ববিদ্যালয় করবেন। ১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিস্তা ব্যারেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বন্যা ভাঙনে উত্তরের ৫ জেলার মানুষের জীবনযুদ্ধের কথা চিন্তা থেকেই তার এমন উদ্যোগ, জানান রংপুর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য মোনাব্বার হোসেন। মূলত তিস্তা প্রকল্প ওনার হাত দিয়েই যাত্রা শুরু। উনি না থাকলে হয়তো আমরা এই তিস্তা ব্যারেজটা পেতাম না। পরবর্তীতে তিস্তা ব্যারেজের ওনার আমলেই তিস্তা ব্যারেজের একটা ছিল, ওই প্রায় ৮০টা না ৮২টা রিজার্ভার তৈরি করার কথা ছিল। রাজনীতি, অর্থনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগের কথা তুলে ধরেন সাবেক এমপি ও মহিলা দলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহিদা রহমান জ্যোৎস্না। ওনার একটাই কথা ছিল, মহিলারা অনেক বুদ্ধিমান, অনেক মেধা আছে। মহিলারা শুধু রান্নাঘরে রান্না করবে কেন? আপনারা ঘর থেকে বের হয়ে আসেন, আপনার অধিকার ছিনায় নেন। সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সমাজের অসঙ্গতি দূর করতে জিয়াউর রহমান নিয়েছিলেন নানা উদ্যোগ। এ নিয়ে স্মৃতিচারণ করেন বাংলাদেশ বেতার রংপুরের উপস্থাপক অ্যাডভোকেট জোবাইদুল ইসলাম বুলেট। যে ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নের দেশটা সোনার দেশ হয়ে যাবে, সেটা আমরা নৃত্য, গান এবং অভিনয়ের মাধ্যমে দেখাচ্ছিলাম। এবং রাত্রি ৩টার সময় মঞ্চের মধ্যে এটা প্রদর্শিত হলো। উনি অবাক বিস্ময়ে বললেন যে এটাই তো ১৯ দফা, এটা বাংলাদেশের প্রত্যেক জায়গায় দেখাতে হবে। মাইদুর সাহেবকে বললেন যে মাইদুর সাহেব, আপনি এই টিম নিয়ে যাবেন এবং যেখানে যেখানে খাল কাটতে যাব আমি, সেখানে সেখানে রংপুর রেডিওর এই টিমটা যাবে। তখন আমরা কাঁসাদোয়া খাল কাটতে এই টিমে গিয়েছিলাম এবং আমরা রংপুর অঞ্চলে যতগুলো খাল কাটা প্রোগ্রাম হয়েছে সবগুলো খাল কাটা প্রোগ্রামে আমরা এই অনুষ্ঠান করেছিলাম। সুযোগ পেলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মিশে যেতেন উত্তরের সাধারণ মানুষের সাথে। রাষ্ট্রপ্রধানের জনতার কাতারে চলে আসা মুগ্ধ করত রংপুরের সাধারণ মানুষকে। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর। এতক্ষণ শুনলেন রংপুর জেলা সংবাদদাতার প্রতিবেদনটি।
জয়পুরহাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজ কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে ৯ দিনের কর্মসূচি শুরু হয়েছে। সকালে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনসমূহের উদ্যোগে শহরের রেলগেট সংলগ্ন দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যান্য কর্মসূচির মধ্যে দুপুরে এতিমদের মাঝে খাবার বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা এবং বিকেলে দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। এরপর কালো ব্যাজ ধারণ করে একটি শোক র্যালি শহর প্রদক্ষিণ করে। এখন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া দুপুরে দুস্থদের মাঝে রান্না করা খাদ্য বিতরণের কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা বেজে ৫ মিনিটে।